নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের যেই টপিকটা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে নিকট ভবিষ্যতে তোমাদের জীবনে কি আসতে চলেছে যেটা তোমরা এখনো পর্যন্ত জানো না। নিকট ভবিষ্যতে তোমাদের লাইফে এমন কি আসতে চলেছে যেটা তোমাদের কাছ থেকে এখনো পর্যন্ত হিডেন। তো চলো, এটা আমি সমস্ত কিছু লাইফের সব অ্যাসপেক্ট নিয়েই দেখবো। রিলেশন, কেরিয়ার, হেলথেরও যদি পারি তো দেখবো। তো চলো অ্যাঞ্জেল কি কার্ড দেন দেখি। আমি এই যে অ্যাঞ্জেল অরাকল কার্ডস নিয়ে আজকে করব রিডিং। তোমরা সবাই এই রিডিং দেখতে পারো। যারা কেরিয়ার নিয়ে জানতে চাও তারাও দেখতে পারো, যারা রিলেশন নিয়ে জানতে চাও তারাও দেখতে পারো, যারা হেলথ নিয়ে কিছু জানতে চাও সেক্ষেত্রেও দেখতে পারো। তো চলো দেখি অ্যাঞ্জেল কি বলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নিকট ভবিষ্যতে আমার ভিউয়ার্সদের লাইফে কি আসতে চলেছে? নিকট ভবিষ্যতে আমার ভিউয়ার্সদের লাইফে কি আসতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নিকট ভবিষ্যতে আমার ভিউয়ার্সদের লাইফে কি আসতে চলেছে যা এখনো পর্যন্ত আমার ভিউয়ার্সরা জানে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হেল্পফুল পিপল, আচ্ছা ঠিক আছে। আরো কার্ড দাও ইউনিভার্স। নিয়ার ফিউচারে আমার ভিউয়ার্সদের লাইফে কি আসতে চলেছে? আস্ক ইউর অ্যাঞ্জেল। আর কি কি আসতে চলেছে ইউনিভার্স? থ্যাংক ইউ ডিভাইন। এটা অল জোডিয়াক সাইন রিডিং, তোমরা সবাই সেজন্য দেখতে পারো। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সব জেন্ডারের মানুষেরাই দেখতে পারো। নট দ্য রাইট টাইম, কোনো কিছুর জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে এটা সঠিক সময় নয়। আচ্ছা, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের আগামী দিনে কি আসতে চলেছে জীবনে যা তারা জানে না, প্লিজ অ্যাঞ্জেল আমাকে বলে দাও। নো, কোনো কিছুর জন্য এখানে অ্যাঞ্জেল নো বলছেন। আমি ট্র্যাডিশনাল ডেক থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে নেব যাতে ভালো করে বোঝা যায় বা তোমাদের বোঝাতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পিসফুল রিসলিউশন, আচ্ছা কি বলতে চাও অ্যাঞ্জেল? প্লিজ অ্যাঞ্জেল আমাকে বলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। ট্রাস্ট, হ্যাঁ, কোনো কিছুর জন্য এখানে অ্যাঞ্জেল
বিশ্বাস রাখতে বলছে। উইথিন দ্য নেক্সট ফিউ উইকস, বটম অফ দ্য ডেকে এসছে, কোনো কিছুর জন্য অপেক্ষায় আছো, এখনো পর্যন্ত জানো না সেটা হবে কি হবে না, তার জন্য এখানে অ্যাঞ্জেল বলছে উইথিন দ্য নেক্সট ফিউ উইকস। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে হেল্পফুল পিপল কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্লারিফিকেশন দাও, এখানে হেল্পফুল পিপল কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে হেল্পফুল পিপল কেন এসছে? আচ্ছা, টু অফ কাপস। আচ্ছা, এখানে আক্স ইউর অ্যাঞ্জেল কেন এসছে ইউনিভার্স? এখানে আক্স ইউর অ্যাঞ্জেল কেন এসছে ইউনিভার্স? আচ্ছা, সিক্স অফ ফাইভ, হ্যাঁ সিক্স অফ প্যান্টিকলস। আচ্ছা, নট দ্য রাইট টাইম কেন বলছো ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো, নট দ্য রাইট টাইম কেন বলছো? টু অফ সোর্স। আচ্ছা, এখানে নো কেন এসছে ইউনিভার্স? এখানে কিসের জন্য নো বলছো তুমি? ইউনিভার্স আমার ভিউয়ার্সদের বলে দাও। ফোর অফ কাপস। আচ্ছা, পিসফুল রিসলিউশন, কিসের এখানে পিসফুল রিসলিউশন হতে চলেছে? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো, কিসের এখানে পিসফুল রিসলিউশন হতে চলেছে? আচ্ছা, সিক্স অফ ওয়ান্স, ট্রাস্ট। তারপরের কার্ড বা লাস্ট কার্ড আছে ট্রাস্ট। এখানে কিসের জন্য ট্রাস্ট করতে বলছো? এখানে কিসের জন্য বিশ্বাস করতে বলছো ইউনিভার্স? টেম্পারেন্স। আচ্ছা, বটম অফ দ্য ডেকে এসছে নাইট অফ সোর্ডস। কোনো কিছু তোমার দিকে মানে ছুটে আসছে, এরকম কিছু একটা এনার্জি এখানে। তো চলো প্রথম থেকে দেখি হেল্পফুল পিপল। এখানে টু অফ কাপস এসছে, হেল্পফুল পিপলকে ক্ল্যারিফাই করেছে টু অফ কাপস। এটা রিলেশন সংক্রান্ত হতে পারে। এখানে তুমি হয়তো তোমার সোলমেট, তোমার আগামী জীবন আসছে নিকট ভবিষ্যতে, তুমি হয়তো তোমার সোলমেটকে পাবে বা সোলমেটকে অ্যাট্রাক্ট করবে। এখনো পর্যন্ত হয়তো যারা সিঙ্গেল আছো বা কোনো কারণে এখনো পর্যন্ত তোমরা যারা তোমাদের সেই মানুষকে খুঁজে পাওনি, যাকে নিয়ে তোমরা একটা পরিপূর্ণ জীবনের দিকে এগোতে পারো, সেখানে অ্যাঞ্জেল বলছে আগামী দিনে সেই রকমই সোলমেট তুমি অ্যাট্রাক্ট করবে, সেই রকমই মানুষ তোমার জীবনে আসবে। হুম, হেল্পফুল পিপল। এবং কিছু মানুষ থাকবে যারা তোমাকে এই এই হেল্প মানে এই সোলমেট অ্যাট্রাক্ট করতে বা সোলমেট খুঁজে পেতে তোমাকে সাহায্য করবে। অ্যাঞ্জেল তোমাকে এই কথাই বলছে যে তুমি এখন সিঙ্গেল আছো বা হয়তো তুমি ভাবছো যে আমি কি কোনোদিনও আমার মনের মতো মানুষ খুঁজে পাবো না। সেক্ষেত্রে অ্যাঞ্জেল তোমাকে এই আশ্বাস দিচ্ছে যে আগামী দিনে তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টকে খুঁজে পাবে। আচ্ছা, তারপরের যে কার্ড এসেছিল আস্ক ইউর অ্যাঞ্জেল, তোমার অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো। এখানে অ্যাঞ্জেলের সাথে তোমাকে কথা বলতে বলা হয়েছে। এমন কোনো জায়গা যেখানে হয়তো এতদিন ধরে যথেষ্ট মানে ইমব্যালেন্স ছিল, ব্যালেন্স ছিল না, আগামী দিনে সেখানে কিন্তু তুমি ব্যালেন্স পাচ্ছ। এইখানে আমার এটা মনে হচ্ছে রিলেশনের ক্ষেত্রে কোনো মানুষ হয়তো এতদিন হয়তো তোমাকে প্রোটেক্ট করেনি, প্রোভাইড করেনি বা তোমার দিকে হয়তো অত খেয়াল করেনি। সেইখানে অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে যে আগামী দিনে সে তোমাকে
প্রোটেক্ট করবে, প্রোভাইড করবে এবং তোমার প্রতি ব্যালেন্স করবে। এতদিন সে যা করেনি, এইবার সেখানে ব্যালেন্স হতে চলেছে। হুম। এখানে নট দ্য রাইট টাইম, কোনো কিছুর জন্য কনফিউশন আছে। নট দ্য রাইট টাইম ক্ল্যারিফাই করেছে টু অফ সোর্স। কোনো কিছুর জন্য এখানে কিন্তু তোমাদের মনে যথেষ্ট ডুয়ালিটি আছে, সিদ্ধান্তহীনতায় তোমরা ভুগছো। সেখানেই কিন্তু অ্যাঞ্জেল বলছে যে জিনিসটা নিয়ে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো বা যে জিনিসটা নিয়ে তোমাদের যথেষ্ট ডাউট আছে, সেখানে কিন্তু কোনো কিছু করার এটা সঠিক সময় নয়। তোমার মনে হাজারো ডাউট আছে, আগে তুমি তোমার ডাউট ক্লিয়ার করো, তারপরে তুমি সেখানে সিদ্ধান্ত নিও। দেখো এই মানুষটি জলের দিকে পিছন করে বসে আছে, চোখ বাঁধা, বুকের কাছে দুটো তলোয়ার, দুটো হাত দিয়ে যেন নিজেকে গার্ড করে আছে, যেন নিজেকে প্রোটেক্ট করতে চাইছে। আকাশে দেখো অর্ধচন্দ্র। হ্যাঁ, এই মানুষটা যেন ইনার অন্তর মনের কথা শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না। তো এই রকম অবস্থায়, এই রকম সিচুয়েশনে তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও, তাহলে তোমার সে সিদ্ধান্ত ঠিক নাও হতে পারে। সেই জন্য অ্যাঞ্জেল বলেছে আগে ক্লিয়ার হও, আগে তুমি ভালো করে জানো, বোঝো, তারপরেই তুমি সিদ্ধান্ত নিও। এখনই তোমাকে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে হবে না। হুম। এখানে তার পরের কার্ডই আছে নো। তার পরের কার্ডই আছে নো, ফার্ম নো। এখানে বলছে অ্যাঞ্জেল যে যেই জিনিসটা নিয়ে মন খারাপ করছো, সেখানে কিন্তু মন খারাপ করার কিছু নেই, বা সেখানে আবারও সেইটা নিয়ে সময় দেওয়া, এনার্জি দেওয়া, বা সেই সেই চিন্তাতে, সেই স্মৃতিতেই বাঁচা, এগুলো অ্যাঞ্জেল করতে বারণ করছে। হ্যাঁ, এটা রিলেশন সংক্রান্ত হবে, যে দেখো তোমার কাছে আরো কোনো অফার আছে কিনা, তোমার লাইফে আরো কিছু অপশন আছে কিনা, তুমি সেদিকে দেখো। তোমার তোমার কাছে তো অপশন আছে, এই যে দেখো মেঘের মধ্যে থেকে একটা হাত এসে একটা কাপ দিচ্ছে, কিন্তু এই মানুষটি তাকিয়ে আছে এই কাপগুলোর দিকে। গাছের তলায় বসে থাকা মানুষটি তাকিয়ে আছে এই তিনটে কাপের দিকে, কিন্তু আরো যে তার কাছে অফার আছে সে সেদিকে দেখছেও না, খেয়ালও নেই। হুম। কেমন ভাবে বসে আছে দেখো। তো এখানে অ্যাঞ্জেল বলছে যে এরকম ভাবে বসে থাকার বা হাই হাই করার কিছু নেই। তুমি দেখো, অবশ্যই তোমার জীবনে অন্য উপায় আছে বা অন্য রাস্তা আছে। হুম। এখানে তার পরের কার্ডই এসছে পিসফুল রিসলিউশন। এটা যদি রিলেশনের ক্ষেত্রে হয়, তাহলে সেখানে কিন্তু পিসফুল রিসলিউশন হতে চলেছে। এবং এখানে বলা হচ্ছে যে যেই জিনিসটা নিয়ে তুমি দুঃখিত ছিল তার আগের কার্ডে, যে ফোর অফ কাপস, সেখান থেকে তুমি বেরিয়ে কোথাও গিয়ে তুমি শান্তিপূর্ণ সহাবস্থান করছো। দেখো এখানে ঘোড়ায় চড়ে এই মানুষটি সদর্পে সদম্ভে যেন মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরছে। তো এখানেও তোমাকে ইউনিভার্স বলছে তোমার জয় হবেই, পিসফুল রিসলিউশন হবেই, শান্তিপূর্ণ সহাবস্থান তোমার হবেই, কিন্তু তার আগে তোমাকে ক্লিয়ার হতে হবে। হুম। তোমার নিজের মনে যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব তোমাকে কাটিয়ে উঠতে হবে, যে আমার জন্য কোনটা ঠিক, আমি কোন দিকে গেলে আমি নিজেকে আরো উন্নতি করতে পারবো, বা আমার সাথে সাথে আমার পরিবারেরও ভালো হবে, সেটাই তোমাকে অ্যাঞ্জেল বলছে। হুম। আজ আগে ঠিক করো, তারপরে তুমি সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও। তার পরের কার্ড এসেছিল ট্রাস্ট, বিশ্বাস রাখতে বলছে। এখানেও তাই, নিজের উপর বিশ্বাস রাখতে বলছে। যে জীবনের যে কোনো ক্ষেত্রে, সেটা কেরিয়ার হোক বা রিলেশনশিপ হোক, এখানে সব সময় কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে বলবে বা তোমাদেরকে বলবে নিজের উপর বিশ্বাস রাখো। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস রেখে তোমরা যদি চেষ্টা চালিয়ে যাও, তাহলে তোমাদের সফলতা কেউ রুখতে পারবে না।
এই মানুষটি দেখো টেম্পারেন্সের কার্ড এসছে, ট্রাস্ট কার্ডকে ক্ল্যারিফাই করেছে টেম্পারেন্স, যেন কোনো কিছু ব্যালেন্স করছে, কোনো কিছু হিল করছে। এই মানুষটির হার্ট চাকরা কিন্তু ওপেন। মানুষটির মাথার পেছন দিক থেকে একটা দ্যুতি বার হচ্ছে, যেন ইনি একজন অ্যাঞ্জেল এবং দুপাশে দুটো উইংস। আগামী দিনে তোমরাও এরকম এনার্জিতে আসতে চলেছো। এতদিন ধরে তোমরা হয়তো ধৈর্য ধরেছো বা অনেক কিছু চেষ্টা করেছো, অনেক রকম ভাবেই ভাবনা চিন্তা করেছো, তাই অ্যাঞ্জেল বলছে তুমি সঠিক পথে এগিয়ে যাও এবং নিজের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, তুমি অবশ্যই জীবনে ব্যালেন্স করতে পারবে। এবং কোনো কিছুর জন্য তোমরা যদি ভাবো কবে হবে, এখানে তাও অ্যাঞ্জেল বলে দিয়েছে উইথিন দ্য নেক্সট ফিউ উইকস। আচ্ছা, আমি একবার একটু দেখে নেব তোমাদের কেরিয়ার, তোমাদের লাভ লাইফের জন্য যদি তোমরা ওয়েট করে থাকো, তাহলে সেটা কত দিনে হতে পারে সেটা আমি একটু দেখে নেব। কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলে, সেখানেও তো অ্যাঞ্জেল অ্যান্সার দিয়ে দিলেন যে এখন সেটা করার সময় না, আগে ভালো করে দেখো, জানো, বোঝো, তারপরে সেই ব্যাপারে সিদ্ধান্ত নাও। আর নিজের উপর বারবার করেই কিন্তু অ্যাঞ্জেল তোমাদেরকে ট্রাস্ট করতে বলছে, নিজের উপর বিশ্বাস রাখতে বলছে। চলো টাইমিং ট্যারো থেকে একটু দেখিনি কত দিনে তোমরা যা ভাবছো, তোমাদের সেই মনের আশা কত দিনে পূর্ণ হতে চলেছে, কতদিন তোমাদের আরো চেষ্টা করে যেতে হবে, অবশ্যই পজিটিভলি। এখানে অ্যাঞ্জেল বা ইউনিভার্স নিশ্চয়ই তোমাদের কিছু আভাস দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সরা কত দিনের মধ্যে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, বা যা নিয়ে তারা ভবিষ্যতে এগোতে চায় সেটা কত দিনে সম্ভব, রিলেশনের ক্ষেত্রেই হোক বা কেরিয়ারের ক্ষেত্রেই হোক। থ্যাংক ইউ ডিভাইন। ডিভাইন বলে দাও। ডিউরিং আ রেইনি ডে, একটা বৃষ্টির দিনে কিছু হতে পারে, এখানে অ্যাঞ্জেল এরকমই বলছেন, ইউনিভার্স এরকমই বলছে। বা এই বর্ষাকালে, এই যে রেইনি সিজন চলছে, এই সময়টা আফটার আ লং ওয়েট, হ্যাঁ একটু ওয়েট তো তোমাদের করতে হতেই পারে। কোনো ভালো জিনিস পেতে গেলে বন্ধুরা একটু ওয়েট তো তোমাদের করতে হবেই। শুধু ওয়েট করলে হবে না, তার সাথে সাথে চেষ্টাও চালিয়ে যেতে হবে। চলো আর কি বলেন অ্যাঞ্জেল দেখি। নট আনটিল ইউ আর রেডি। হ্যাঁ, ওই যে ওখানে টু অফ সোর্সের কার্ড এসছিল, কোনো কিছুর জন্য অ্যাঞ্জেল বলছিল নট দ্য রাইট টাইম, তো সেখানে ইউনিভার্স বলছে নট আনটিল ইউ আর রেডি, যতক্ষণ না তুমি রেডি হচ্ছ ততক্ষণ কিন্তু কোনো সিদ্ধান্ত নিও না, আগে তুমি নিজেকে পুরোপুরি তৈরি করো। দেখি আর কি টাইম ফ্রেম দেয় অ্যাঞ্জেল। নট ইন দিস লাইফ টাইম, এমন কোনো কিছুর জন্য তোমরা হয়তো চেষ্টা করছো যেটা হয়তো সম্ভবই নয়, অথচ কোনো কিছুর জন্য ওখানে কিন্তু আমরা অ্যাঞ্জেল অরাকল ডেকে আমরা দেখেছিলাম নো বলছে অ্যাঞ্জেল সরাসরি, হ্যাঁ, তো সেখানে কিন্তু এটাই বলছে নট ইন দিস লাইফ টাইম, এই জীবনে সেটা হবে না, হ্যাঁ, সুন বাট নট ইমিডিয়েটলি। এখানে বটম অফ দ্য ডেকে এসছে তাড়াতাড়ি, কিন্তু শীঘ্রই নয়। তো মোটামুটি একটা টাইম ফ্রেম আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম।
এইবার একটু দেখে নেব যে অ্যাকচুয়ালি নিকট ভবিষ্যতে তোমাদের লাইফে কি আসতে চলেছে, যেটা তোমরা জানো না। চলো দেখি, চলো এই চিরকুট থেকে দেখিনি, প্রত্যেকটা কালার একটা করে নেব। এটা সবগুলো কালারই নিয়েছি একটা করে। আর কোনো কালার নেই, এবার দেখি। আচ্ছা, শান্তিপূর্ণ সহাবস্থান, হ্যাঁ, পিসফুল রিসলিউশন কিন্তু এসছিল। কোনো কিছুর জন্য শান্তিপূর্ণ সহাবস্থান হবে, মুক্তি। এতদিন ধরে হয়তো কোনো ব্যাড ফেজ তোমার লাইফে চলছিল, সেখান থেকে কিন্তু তুমি আগামী দিনে অবশ্যই মুক্তি পেতে চলেছো। আচ্ছা, আমার এখানে আরো একটা জিনিস চ্যানেল হলো, সেটা হচ্ছে তোমাদের হয়তো কোনো কোর্ট কেস চলতে পারে বা কোনো আইনি ঝামেলা যদি থাকে, আগামী দিনে কিন্তু তোমরা সেটা থেকেও মুক্তি পেতে চলেছো। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, উপহার পেতে চলেছো, কেউ তোমাকে গিফট দেবে। হুম ন্যায় বিচার, ন্যায্য বিচার। হ্যাঁ, আমি বললাম না, যদি তোমাদের কোনো আইনি সমস্যা থেকে থাকে, কারণ ওখানে জাস্টিসের কার্ড এসেছিল, তো সেই আইনি সমস্যা থেকে তোমরা হয়তো এই বছরের মধ্যেই মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সুস্থতা, হেলথের জন্য এখানে অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে, তোমাদের যদি হেলথের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আগামী দিনে অবশ্যই তুমি সুস্থ হয়ে যাবে। বিজয় প্রাপ্তি, হ্যাঁ, কোনো কিছুর জন্য, সেটা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বিজয় প্রাপ্তি, সূচনা, কোনো কিছু আরম্ভ করতে চলেছো, এতদিন হয়তো সেটা নিয়ে ভেবেছো, এবার আগামী দিনে হয়তো তুমি সেটা আরম্ভ করে নেবে। এইগুলো সবই যা বললাম, এগুলো কিন্তু সবই হয়তো এই বছরের মধ্যেই তুমি বুঝতে পারবে। তো বন্ধুরা, আমার রিডিং তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আর কি কি বিষয় নিয়ে আমি রিডিং করতে পারি এটাও আমাকে জানালে আমার সুবিধা হয়। আমি সেই রকম বিষয়ই তোমাদের সামনে তুলে ধরবো বা সেই বিষয়ের উপরই রিডিং করার চেষ্টা করব। তো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।